নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। জীবনের প্রতি পদে সংগ্রাম, প্রতি পদে লড়াই। আপনি সহজ সরল ভাব নিয়ে মানুষের সাথে মিশলেন, পরে বুঝলেন তিনি আপনার ভালো মোটেই চান না। কে আপনার শত্রু আর কে আপনার মিত্র, সেই বিচার করতে বসলে আপনি হয়ে যাবেন ক্লান্ত, শ্রান্ত। জীবনের রুক্ষ সূক্ষ্ম মরুভূমিতে পথ চলতে চলতে শরীর মন যেন একটু শান্তি, একটু স্নেহের পরশ যায়। মা শারদা, মায়ের বাণী যেন অমৃত সুধা হয়ে ধরা দেয় প্রতিটি মানুষের কাছে। মায়ের দু চোখ বলে, আমি আছি, ভয় কি বাবা। আর তখন আপনি পেতে পারেন রক্ষা কবচ। আপনার চরম শত্রুও কোনো ক্ষতি করতে পারবে না আপনার। মা বলেছেন, দোষ তো মানুষ করবেই, ও দেখতে নেই, ওতে নিজের ক্ষতি হয়। দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখো তোমরা। দেখো বাবা, বিপদ যে তোমাদের আসবে না এমনটা নয়, ও তো আসবেই, তবে ওটি থাকবে না। দেখবে পায়ের তলা দিয়ে জলের মতো চলে যাবে। দেখো, সংসারে অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে, আবার বিশ্বাস হবে। এরকম করেই তো ধীরে ধীরে বিশ্বাস হয়। এরকম হতে হতে শেষে পাকা বিশ্বাস হয়। ঠাকুরের কাছে তোমরা মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে কেঁদে বলবে। দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে নেবেন। ঠাকুর ছিলেন প্রত্যক্ষদর্শী, তিনি সব দেখেছেন, সব জানেন। তার কথা বেদ বাক্য, তার কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে তোমরা? দেখো, আকাশে চাঁদেও যেমন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ রয়েছে, তেমনি মনেরও সেরকম অবস্থা হয়, কখনো ভালো আবার কখনো মন্দ। মনকে ভালো রাখতে হলে কাজ করতে হবে। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতেই তো কর্মের বন্ধন কেটে যায়, তবেই তো নিষ্কাম ভাব আসে। এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। তোমাদের রক্ষা কবচ কি জানো? তোমাদের রক্ষা কবচ হলো ইষ্টমন্ত্র জপ। সব সময় ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে, আর মনে মনে ভগবানকে সমস্ত ভাব অর্পণ করো, অর্থাৎ কলমা দিয়ে দাও। কলমা দেওয়ার পরও ইষ্টমন্ত্র জপ বা দিনান্তে ভগবানকে একবার স্মরণ করতে হয়। সাধন করতে করতে, ইষ্টমন্ত্র জপ করতে করতে তোমাদের এমন অনুভূতি হবে যে তোমরা দেখবে আমার মাঝে যিনি আছেন, তোমার মাঝেও তিনিই রয়েছেন। দুলে বাগদি ডোমের মাঝেও তাকেই তোমরা দেখতে পাবে। তোমাদের আর ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন। ঠাকুরের শরণাগত হলে সব হয়। সংসারের নিয়ম কি জানো তো? যার ওপর যার কর্তব্য, তোমরা সব করে যাবে, কিন্তু ভালোবাসবে না। ভালোবাসবে একজনকে, ভগবান ছাড়া আর কারুকে ভালোবেসো না। তোমরা সবসময় জানবে যে বাসনা হলো সূক্ষ্ম বীজ। যেমন বিন্দু পরিমাণ বটের বীজ থেকে কালে প্রকাণ্ড বটবৃক্ষ হয়, তেমনি ভাবেই যদি তোমরা ভালো থাকতে চাও তাহলে নির্বাসনা হও।
তোমরা নিজেদের যত্ন নেবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। এই কাঁচা শরীর দিয়েই তো পাকা শরীর লাভ করতে হয়। সেই জন্যই এই শরীরটাকে যত্ন করতে হয়। জপ ধ্যানেরও একটা নিয়মিত সময় রাখা খুব দরকার, কারণ কখন যে ক্ষণ বয়ে যায় তা বলা যায় না, ও হঠাৎ উপস্থিত হয়, টেরই পাওয়া যায় না। সেই জন্যই যতই গোলমাল হোক, নিয়ম রাখা খুব দরকার। তোমরা সব সময় জানবে ঈশ্বরের ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না, তৃণটিও নড়ে না, তিনি তো সব করাচ্ছেন। লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তার ওপর নির্ভর করে না। যে তার ওপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ থেকে রক্ষা করেন। মানুষের আর কতটুকু বুদ্ধি? কি চাইতে তোমরা কি চাইবে তার থেকে তার শরণাগত হয়ে থাকো, তার শরণাগত হয়ে থাকাই ভালো। তিনি যেমন দরকার তেমনভাবেই তোমাদেরকে সব দেবেন। কলিতে সত্য চিন্তা হলে তার ফল উত্তম হয়। যে সত্য কথাটি ধরে আছে, সত্য পথে আছে, সে তো ভগবানের কোলে শুয়ে রয়েছে। সর্বদা মনে ঈশ্বর চিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা দিয়ে বলো তো? কে তোমার শত্রু, কে তোমার মিত্র, এই চিন্তা করে মনকে অস্থির করো না। মন স্থির করে একবার তাকে ডাকো। লক্ষ্য জপের কাজ হয়, নতুবা সারাদিন জপ করছো কিন্তু মন নেই, তাতে ফল কি হবে? মন চাইলে তবে তো তার কৃপা পাবে। আর তার কৃপা যদি একবার পেয়ে যান, তাহলে আপনার ক্ষতি কে করবে? কেউ করতে পারবে না, কারণ আপনি তো আপনার রক্ষা কবচ পেয়েই গেছেন। মন শান্ত করে বিশ্বাস ভরে ঈশ্বরের শরণাগত হন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।